মাছ যদি উন্মুক্ত আকাশের নিচে মুক্ত বাতাস, ভিন্ন খাবার কিংবা মানুষের সাথে বসবাস করতে চায়, তাহলে মাছ তার নিজেই নিজের করুণ অবস্থা ডেকে নিয়ে আসবে। অবশ্য এক্ষেত্রে সকল মাছ একসাথে মারা যাবে না। মাছের প্রজাতি ভেদে ভিন্ন ভিন্ন মাছ ভিন্ন ভিন্ন সময় মারা যাবে। মানুষও ঠিক তেমনই। মানুষ যদি তার স্বাভাবিক জীবনযাত্রার খাদ্যাভ্যাস কিংবা তার মানবীয় পরিবেশ থেকে বেরিয়ে এসে ভিন্ন কোনো পথের পথিক হতে চায়, তাহলে ওই পথিক তার নিজের করুণ পরিস্থিতি কিংবা করুণ পরিণতি নিজেই ডেকে আনবে। এক্ষেত্রে ওই পথিকেরা তাদের এই করুণ পরিস্থিতির ভয়াবহতা ভিন্ন ভিন্ন দেখতে পারে। মানুষভেদে ওই করুণ অবস্থা ভিন্ন ভিন্ন হতে পারে। আপনি জানেন কি, এই পৃথিবীতে আমরা জীবনে অধিকাংশ দুঃখ, দুর্দশা, করুণ অবস্থা আমরা নিজেরাই ডেকে নিয়ে আসি, এবং খুব সামান্য সংখ্যক করুণ অবস্থা পরিণতি প্রকৃতি কিংবা ভিন্ন কোনো কারণ থেকে এসে থাকে, যা আমাদের সাধ্যের বাইরে। মানুষ তার জীবনের প্রায় 70% কিংবা তার বেশি করুণ অবস্থা তার নিজের কারণে নিয়ে আসে। বাকি 30% কিংবা তার কম করুণ পরিস্থিতি প্রকৃতি কিংবা ভিন্ন কারণে এসে থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে, মানুষ কেন তার নিজের করুণ পরিস্থিতি নিজেই ডেকে আনে? উত্তর হচ্ছে, তার বড় কারণ হচ্ছে মানুষের সাময়িক সুখ বা শান্তি। মানুষ সাময়িক সুখ বা শান্তি পেতে অলস জীবন যাপন করে জীবনে বেকারত্বর মতো করুণ অবস্থা ডেকে আনে। মানুষ অতিরিক্ত ভোজনের আনন্দ পেতে, অতিরিক্ত ভোজনের তৃপ্তি পেতে মানুষ তার জীবনে মরণ বেঁধে নিয়ে আসে। মানুষ সাময়িক সচ্ছলতা পেতে, সাময়িক সুখ শান্তি পেতে অতিরিক্ত ঋণ করে ঋণগ্রস্ত জীবন নিয়ে আসে। মানুষ অতিরিক্ত অবৈধ উপার্জন থেকে সাময়িক সুখ বা শান্তি পেতে অপরাধী জীবন নিয়ে আসে। মানুষ এভাবে অসংখ্য দুঃখ, দুর্দশা ওই সাময়িক সুখ বা শান্তির নেশায় নিয়ে আসে। মানুষ কতই না আত্মপ্রবঞ্চক। ডেকে আনা বেকারত্ব জীবনের করুণ পরিস্থিতির দোহাই দিয়ে